আসসালামু আলাইকুম সকলকে। আজকে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। নতুন বাবা মা যারা হয়েছেন সকলকে অনেক অনেক স্বাগত। কেন বলছি? কারণ নতুন বাবা মা মানেই নতুন একটা জীবন, আর একটা নতুন অধ্যায়। আমাদের সমাজে পৃথিবীতে শান্তি নাই, কিন্তু প্রচুর টাকা আছে, সম্পদও আছে, কিন্তু শান্তি নেই। শান্তি জিনিসটা যে আসলে কিসে আসবে, এটা আমরা যদি প্রথম থেকে একটু উপলব্ধি করতে পারতাম, তাহলে কিন্তু আজ সমাজের দেশের এই অবস্থা হতো না। বিশ্বাস করেন, আপনি খুব একটি ইম্পর্টেন্ট। যখন আপনি বাবা মা হয়েছেন, আপনার সন্তানকে যে আপনি কোয়ালিটি টাইমটা দিবেন, ওই টাইমটার ভেতরে আপনি কী শেখাচ্ছেন আপনার সন্তানকে, কী মেসেজ তাকে দিচ্ছেন, কী ইনপুট দিচ্ছেন, এটার উপর নির্ভর করে কিন্তু আপনার সন্তানটা ভবিষ্যতের সে ভালো না মন্দ সেটা নির্ভর করবে। প্রথমত হচ্ছে আপনার পরিবার থেকে, নিজের ঘর থেকে। যেই পরিবারে বাবা মা অনেক সৎ, সৎ বলতে কি, সত্য কথা বলে, হারাম খাবে না, হিংসা করে মানুষকে গীবত করবে না, সম্পদ নষ্ট করবে না, হক নষ্ট করবে না, আল্লাহকে চিনবে, আল্লাহ কী জিনিস, দিন কী জিনিস বুঝবে, একজন মুসলমান হিসেবে তার কি করা উচিত, কি করা উচিত না, আল্লাহ কি বলেছে এবং কি বলে নাই, নিষেধ করতে বলেছে যেটা সেটাকে অ্যাভয়েড করা, যেটা আল্লাহ নিষেধ করেছে সেটা অবশ্যই আমাদের বোঝা। নবীজির কথা, নবীজি কীভাবে জীবনযাপন করত, আমি একজন মুসলমান সেভাবে কি আসলে আমি চলাফেরা করছি কি না, এই সব সম্পর্কে আসলে আমাদের একটু বোঝা। আর সেই অনুযায়ী আপনার সন্তানকে আপনি ওই ইনপুটগুলো দিতে থাকবেন। আপনি যদি ভালো ইনপুট দিতে পারেন, আউটপুটটা কিন্তু সেই রকম জোস হবে। তাহলে আপনাকে একসময় আপনার সন্তানকে আপনাকে বলতে হবে না যে তুমি একটা বেয়াদব হয়েছো, তুমি একটা অকর্মা হয়েছো, তুমি একটা অসভ্য বর্বর হয়েছো, এ কথা বলতে হবে না। অনেক বাবা মা আছে অধৈর্য হয়ে সন্তানকে মেরে ফেলছে, সন্তানকে অভিশাপ করছে। কি মারাত্মক কথা! দেখেন, আপনি আপনার সন্তানকে অনেক ভালোবাসেন, কেন এটা করবেন? তাহলে আপনি ছোটোবেলা থেকে আপনার সন্তানকে ওই আদবগুলো, ওই চরিত্রগুলো আপনাদের কার্যকলাপ দিয়ে শেখাতে হবে, প্র্যাকটিসিংভাবে। তাহলে কিন্তু সে সুসন্তান হবে এবং আগামী দিনের সুসন্তান সম্পদ হবে এবং এটা সব জায়গায় ছড়িয়ে যাবে। ভালো থাকবেন সবাই।